পুজোর আগেই জেলমুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন আদালত থেকে জামিন মেলায় কার্যত সেই সম্ভাবনায় জোরালো হচ্ছে। সোমবারই গ্রুপ সি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। 90,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দিয়েছে আলিপুরে ইডি সিবিআই এর বিশেষ আদালত। সোমবার শুনানি চলাকালীন ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন পার্থ। বিচারকের উদ্দেশ্যে কাতর আর্জি করতেও দেখা যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পার্থ দাবি করেন তিনি সম্পূর্ণ নির্দোষ। পার্থ বলেন, আমি আপনার ওপর আস্থা রাখছি, আমি সম্পূর্ণ নির্দোষ, রোজ একই কথা বলবো। এরপর আরও কিছু বলতে গেলে তাকে থামিয়ে দেন বিচারক। বলেন, আপনার আইনজীবী রয়েছেন, কিছু জানার থাকলে তাকে বলুন। পাল্টা পার্থ বলেন, তাহলে আমার কিছু বলার অধিকার রইল না? বিচারক উত্তর দেন, যখন সেই সময় আসবে তখন বলবেন, এখন যতটুকু জানতে চাওয়া হয়েছে ততটুকু বলুন। দীর্ঘ সওয়াল জবাবের পর তাকে জামিন দেয় আদালত। এর আগেও সুপ্রিম কোর্টে জামিন মিলেছে তার। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তার জামিন মামলার শুনানি শেষ হয়েছে। সোমবার হাইকোর্টের শুনানিতে পার্থর আইনজীবী মিলন মুখোপাধ্যায় বিচারপতির উদ্দেশ্যে বলেন, এই মামলার তদন্ত শেষ হবে না। রিজওয়ানুর সারদা মামলার তদন্ত এখনও চলছে, সিবিআই তদন্ত করে চলেছে। সোমবার শুনানি প্রক্রিয়া শেষ হলেও রায়দান স্থগিত রাখেন বিচারপতি ঘোষ। কারণ কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বেশ কয়েকদিন ধরে তিনি জামিনের আবেদন করেছিলেন। গতকাল সেই জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে। এটা RC6 মামলা, অর্থাৎ নিয়োগ দুর্নীতির যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলার ক্ষেত্রে তার জামিনের আবেদন ছিল। সেই মামলার ক্ষেত্রে শুনানি শেষ করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। শুধুমাত্র কলকাতা হাইকোর্টে এই RC6 একটি মামলা রয়ে গেল, কিন্তু সুপ্রিম কোর্টে এর আগেই তিনি জামিন পেয়ে গিয়েছেন। এই RC6 এই মামলার ক্ষেত্রে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস থেকে তিনি যদি জামিন পান, তাহলে পুজোর আগেই যদি সেই নির্দেশিকা দেওয়া হয়, তাহলে পুজোটা অন্তত জেলের বাইরে কাটাতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়, এই কথা বলাই বাহুল্য। হাইকোর্টে জামিন মিললেই জেল জীবন থেকে মুক্তি ঘটবে পার্থ চট্টোপাধ্যায়ের, তা বলাই যায়। কলকাতা হাইকোর্ট এখন কি নির্দেশ দেয় সেটাই দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।